জেনারেশন টু প্রেজেন্ট জেনারেশন মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে বেশি চ্যালেঞ্জ এবং বেশি জানতে পেরেছে আপনার একটা অপিনিয়ন আমি জানতে চাচ্ছি। Yeah, you're absolutely right. We need to basically consuming more social media. Okay. People are more in social media rather than in real life. Yeah. And when they get anything very sad or anything about any post, Yeah. ওইটা করলে Yeah. they get sad. Yeah. But it's not right in reality. That's why I think that it's a big issue. Okay. So if you allow me, then I will ask next question. Yeah. So social media মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কোনো ধরনের পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট কি পড়তেছে আপনি কি মনে করেন? I would say বেশিরভাগ নেগেটিভই পড়ছে। Okay. বিকজ নেগেটিভ করার রিজন হচ্ছে মানুষ সোশ্যাল মিডিয়ায় যা দেখতেছে আর নিজের লাইফ ইন্টারভিউ সবার লাইফ সেম। Yeah. Whenever I go to Instagram, I see a lot of things যেটা আমি করতে চাই, but people are doing it. But there are people who are even faking it also. Yeah. ওইটা আমার মেন্টাল হেলথ অবভিয়াসলি অ্যাফেক্ট করতেছে। কোয়েশ্চেন, আমাদের সোসাইটিতে মেন্টাল হেলথ ইস্যুটাকে নিয়ে কিছু মানুষ কথা বলতে ভয় পায়, কেন ভয় পায় বলে আপনি মনে করেন? আই থিঙ্ক এটা একটা স্টিগমার মতো, মানুষ এটাকে বিলিভই করে না, এটা যে এক্সিস্ট করে মানুষ ওইটা অনেক আমাদের দেশের বেশিরভাগ মানুষ এটা জানে না। বেসিক্যালি আমাদের ইউনিভার্সিটি লেভেলের এখন যারা আছে তাদের মধ্যে এটার অ্যাওয়ারনেস আছে, বাট আপনি যদি বাংলাদেশের চিন্তা করেন মাঠ পর্যায়ে তারা এটা নিয়ে ভাবি না, চিন্তাই করে, বাট দে সাফার অলসো। লাস্ট ফাইনাল ওয়ান কোয়েশ্চেন, তো মেন্টাল হেলথ ইস্যু বা প্রবলেম নিয়ে কেউ যদি আপনার কাছে এসে হেল্প চায়, অ্যাট ফার্স্ট তাকে আপনি কোথায় যেতে সাজেস্ট করবেন? আই উড সাজেস্ট যে সে তার প্যারেন্টসের কাছে ফার্স্টে যায়, কোনো বড় ভাই থাকলে গার্ডিয়ান টাইপের কেউ থাকে যাদের কাছে যে যদি সে তার পার্সোনাল প্রবলেমগুলো শেয়ার করে, সো তারা তাকে একটা ভালো অ্যাডভাইস বা গাইডেন্স দিতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। ডান।